আমার বিয়ের পর দিন সকালে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। আমার শাশুড়ি মা কোনো কিছু নিয়ে রাগ হয়ে তার বাবার বাড়ি চলে গেলেন। আমার শ্বশুর এই নিয়ে খুব কথা শোনালো তাকে। রাগ অবশ্য আমারও হয়েছিল খানিকটা। বউ ভাতের অনুষ্ঠান, ছেলের মা বাড়িতে নেই, বিষয়টা কেমন দৃষ্টিকটু না? পরে অবশ্য মা ফিরে এসেছিল। দুপুরের আগেই হাতের ব্যাগটা শক্ত করে খামচে ধরে মা আবারও এবারই চৌঘাটে এসে দাঁড়িয়েছিলেন। আমি সেদিন ফ্যাল করে তার দুই চোখ দেখলাম। এত ফ্যাকাশে কোনো মানুষের চোখ হতে পারে? মা আসতেই বাবা বললেন, এই নীলু, রান্নাঘরে যাও তো, গিয়ে দেখো সব হলো নাকি। মা রোবটের মতো হেঁটে রান্নাঘরে চলে গেলেন। আমার মন চাইলো জিজ্ঞেস করতে, মা আপনার কি মন খারাপ? পরে অবশ্য আর জিজ্ঞেস করা হয়নি। আমি নতুন বউ, পারিবারিকভাবেই আসিফের সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরেই সবকিছুতে এত আগ্রহ দেখানো আমার উচিত বলে মনে হয়নি। আসিফের পোস্টিং ছিল যশোরে, আমরা থাকতাম রাজশাহী, বিশাল দূরত্ব। যাওয়া আসাতেই অনেকটা সময় লেগে যেত। বিয়ের পর সপ্তাহ খানেকের মতো আমরা রাজশাহী ছিলাম। তারপরেই দুজন চলে এলাম যশোরে, 2 রুমের একটি ছোট্ট বাসায়। বাসাটা আসিফই বিয়ের 1 মাস আগে ঠিক করেছিল। আমাদের সংসার ভালোই যাচ্ছিল। আসিফ পেশায় ডাক্তার, প্রচুর ব্যস্ততায় দিন যায় তার। বাড়ি ফিরতে ফিরতে মাঝে মধ্যে বেশ রাত হয়। সে বাড়ি ফিরলেই আমি খেতে বসতাম। আমরা দুজন রাত করে আড্ডা দিতাম। দুজনের সংসার অনেকটা বাবুই পাখির সংসারের মতো কাটছিল। আমি প্রায়ই আমার বাড়িতে ফোন দিতাম। আম্মু আব্বুর সাথে বেশ সময় নিয়ে কথা হতো। আসিফ মহাব্যস্ত মানুষ, বাড়িতে ফোন দেওয়ার সময় তার হতো না। তার বড় ভাই মানে আমার ভাসুর কানাডায় সেটেল। তার স্ত্রী, 2 সন্তান সহ সে আলবার্টায় থাকে। দেশে ফোন দেওয়ার মতো সময় আরিফ ভাইয়ার কখনোই হয়ে ওঠে না। আমার বিয়েতেও সে আসেনি। আসিফের কাছ থেকে শুনতে পেয়েছিলাম এই কথা জানার পর নাকি আমার শাশুড়ি খুব কান্না করেছিলেন। যাই হোক, জীবন চলছিল জীবনের মতো। বছর যেতেই আমাদের ঘরে সুখবর এলো। আমি যেদিন মাকে ফোন দিয়ে সেই কথা জানাই, মা শুনতে পেয়েই বাচ্চাদের মতো কেঁদে দিলেন। খুব জোরাজুরি করছিলেন রাজশাহী চলে আসার জন্য। আমার তখন দুর্বল শরীর, রান্নাঘরে গেলেই মাথা ঘুরতো, কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না। আসিফকে বললাম, আমাকে তোমার মায়ের কাছেই রেখে আসো আসিফ, আমি আর পারছি না একা একা সব সামলাতে। আমরা রাজশাহী ফিরে গেলাম পরের সপ্তাহে। সদর দরজায় আমাদের দুজনকে দেখে মার সে কি আনন্দ! মনে হলো আমরা আসাতেই তিনি আকাশের চাঁদ হাতে পেয়েছেন। সেদিন মা খুব খাতির যত্ন করলো আমাদের। আসিফ বেশি দিনের ছুটি আনেনি, সে চলে গেল পরদিন সকালে। ঘরে রইলাম কেবল আমি, মা আর বাবা। আসিফের একজন বড় বোন আছে, তিনি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকে। 2 বছরেও তার এই বাড়িতে আসার সুযোগ হয় না। আমি দিনের বেশিরভাগ সময় আমার ঘরেই কাটাতাম। ঘর মোছার, কাপড় ধোয়ার কাজ রাফিয়া খালাই করত, আর রান্না সব মা নিজের হাতেই করত। আমাকে সত্যি বলতে তেমন কিছুই করা লাগতো না। আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, মা প্রায়ই আমার দরজার সামনে এসে দাঁড়ান। ভেতরে আসেন না, তবে উকি দিয়ে কিছুক্ষণ দেখে তারপর আবার চলে যান। আমি নিজেও সংকোচে তাকে কিছু বলতাম না। একদিন অবশ্য জিজ্ঞেস করেছিলাম, মা কিছু বলবেন? অমনি মা ঘরে চলে এলো। প্রথমে কিছুটা